এই হলো তার উত্তর। আমাদের জিন্দেগিটা আমাদের সামনে কবর, আমাদের পিছন নেই, পিছন শেষ করে এসেছি। আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কবরের দিকেই যাচ্ছি। আমার ভাইজান যে সূরা নিয়ে আলোচনা করেছেন ওখানে বলে দিয়েছেন যে আমার পরিণতি কি হচ্ছে। এ মানুষ পরিশ্রম করছো, কষ্ট করছো, কষ্ট করে করে তুমি তোমার রবের দিকে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ। হে মানুষ, পরিশ্রম করছো, কষ্ট করছো, চেষ্টা করছো। চেষ্টার দুটো ধরন আছে। কয়টা? উত্তর দিতে হবে। কয়টা? সব কাজে দুইটা আছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, ভালো আছে, মন্দ আছে, সত্য আছে, মিথ্যা আছে, ন্যায় আছে, অন্যায় আছে। দুটো পথ আছে। দুটো পথ দুই শ্রেণীর মানুষ মানবে। ইন্না সা'য়াকুম লাশাত্তা فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। সুবহানাল্লাহ। আল্লাহকে চলার জন্য বিভিন্ন পথ আমি দিয়ে দিয়েছি। এর ভিতরে একটা পথ হলো যে ব্যক্তি নত হবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহকে ভয় করবে, আমি তার জীবনের সত্যটাকে সত্য মানবে, ন্যায়টাকে ন্যায় মানবে, আমি তার জীবন চলার পথ সোজা করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আরো একটা পথ আছে, যে ব্যক্তি বখিল হবে, কৃপণ হবে, দানে নাই, মেহমান খাওয়াতে নাই, আত্মীয়দের হকে নাই, প্রতিবেশীর খোঁজ নেওয়ায় নাই, মিথ্যাটাকে জীবন মনে করে, মিথ্যার সাথে চলে, মিথ্যার কথা বলে, মিথ্যা আন্দোলন করে, যে আন্দোলন তারে জান্নাতে নিবে না, জাহান্নামে টানবে। যেই নেতা তারে কোরআনের পথ চিনায় না, যেই নেতা তারে আল্লাহর আইন চিনায় না, যেই নেতা তারে জান্নাতের দিকে নেয় না, এদের সাথে চলে চলে জিন্দেগি পার করে দিবে। মিথ্যাটাকে সত্য মেনে তার পিছনে দৌড়াবে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ফাত্তাবা হাওয়া। যেই ব্যক্তিকে আল্লাহ বলার পরেও ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলছেন ভালো লাগুক আর মন্দ লাগুক, সুবিধা হোক আর অসুবিধা হোক, জীবনের সকল ক্ষেত্রে তুমি একজন আইন মানবা। তার নাম কি? তার নাম কি? তার নাম কি? ওয়ালা তুতি, ওদের অনুসরণ করবা না, অনুকরণ করবা না, ওদের কথা মানবা না। আমার কোরআন আসার পরে কোরআনের সমাজ চায় না, কোরআনের আন্দোলন চায় না, কোরআনের দল চায় না, কোরআনের সংসদ চায় না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা মন মতো আইন করে, মনের পূজা করে, যা চায় তাই বলে, কোরআন থেকে বলে না। আছে না নাই? কথা বলেন। তাহলে আল্লাহর হুকুম মানলো আর মানলো না, দুই দল কি এক? রাসূলের আন্দোলন করলো আর করলো না, দুই দল কি এক? ইসলামের পথে চললো আর চললো না, দুই ধরনের মানুষ কি এক? লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে, দুই ধরনের মানুষ কি এক? তাদের কাজকর্ম কি এক? তাদের আচার আচরণ কি এক? তাদের বিশ্বাস আশ্বাস কি এক? তাদের মিছিল মিটিং কি এক? লেনদেন কি এক? পরিবার কি এক? ঘর কি এক? না। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আমি যারা চোখ দিলাম আর যারা অন্ধ বানাইলাম দুইটাই কি এক? কথা বলেন। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো কি এক? ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কি এক? দুইটা যেমন এক না, সত্য মিথ্যা এক না, আল্লাহর আইন মানুষের আইন এক না, জান্নাত জাহান্নাম এক না, কোনদিন কোন কালে এক না। এক হবে না, হতে পারে না, হওয়া যাবে না। এক যেহেতু হবে না, আল্লাহর আইন যারা মানবে ফারিকুন ফিল জান্নাহ, এই দল জান্নাতে যাবে, এতেও কোনো সন্দেহ ও ফারিকুন ফিস সাঈর, আল্লাহর আইন মানবে না, শয়তানের আইন মানবে, রাসূলের মানবে না, দুনিয়ার নেতা মানবে, ইসলাম মানবে না, ইসলামরে জবাই করবে। এগুলো এই দল, এই গোষ্ঠী যাবে জাহান্নামে। কোথায় কোথায়? কার কথা? হিসাবটা খুবই সোজা, এটা আপনি জানেন। আপনি সামনে কবরিয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ, চেষ্টা করো, কষ্ট করো, ভালো থাকো আর মন্দ থাকো, সুখে থাকো আর দুঃখে থাকো, গাড়ি চালাও আর ব্যবসা করো, শ্রমিক হও আর নেতা হও, দেখা হবে তোমার মালিকের সাথে। তোমাকে মরতে হবে, গোরস্থানও রেডি আছে, আসেনি? হ্যাঁ, যদি কারো মৃত্যু হয় আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? ইন্না লিল্লাহ মানে কি? আল্লাহ নিশ্চয়ই আমরা তোমার জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? সুদখোর কার জন্য? ঘুষখোর কার জন্য? জেনাকার কার জন্য? ইসলামের পথে চলে না, ইসলামী আন্দোলন মানে না, রাসূলের আন্দোলন শোনে না, রাসূলের স্লোগান চায় না, কোরআন দিয়া সংসদ চলুক সেটাও চায় না। ওই লোকটা কার জন্য? এটা বুঝার জন্য অনেক কিছু লাগে না, অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না। বাজারে ঢুকছেন, আলু কিনবেন, নষ্ট আলু তো কিনবেন নাকি? কি কিনবেন? আপনি লেখাপড়া করেন না, লেখা নাই, পড়া নাই, বুঝ নাই, শক্তি নাই, 9 ক্লাসের জন্য মেট্রিক পাস করে নাই, সেই লোকটাও দলিল চিনে না? দলিল শুধু সব চিনেন দুনিয়ার স্বার্থে। হিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহকে আমি তো বুঝি, দুনিয়া ভালোবাসছো, আখিরাত গায়ে লাগাও না। দুনিয়া ভালোবাসছো, এই জন্য দুনিয়া তোমারে টানে। আর যদি আল্লাহরে ভালোবাসতা, আল্লাহর আইন তোমারে টানতো, ঠিক কিনা? কারণ দুনিয়া থাকবে পরে আপনার, তুচ্ছ কিচ্ছু না। আর যেই দিন আল্লাহর আইন মানবা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা লা আনতুম তাহসানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবা
জোরে কোন আল্লাহু আকবার। কোরআন আল কারিমে 4-5টা আয়াত আছে, যে 4-5টা আয়াতের অর্থ যদি জানতেন আপনার মনটা আনন্দে খুশিতে একেবারে উৎফুল্ল থাকত। তার ভিতরে এই একটা আয়াত, সুবহানাল্লাহ বলেন, যেই দিন দলে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, ফালা তাসমাউ ইল্লা হামসা, আল্লাহর অর্ডার ফেরেশতারা ফলো করছে, শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ফিসফিস। আল্লাহর সামনে দাঁড়ায়া বান্দার কোনো আওয়াজ চলবে না, শুধু ফিসফিস। কি হবে কি হবে কি হবে কি হবে, নিজের চিন্তা নিজে করবে, কেউ কারোর জন্য না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু ইসরা উখরা ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কেউ কারো দায়িত্ব নিবে না। বিপদের দিনে মায়ের দায়িত্ব নেওয়ার জন্য ডাকবেন, ইয়া ফিররুল মারউ মিন আখি, ভাইরে ডাকতে ভাই দিবে দৌড়, উম্মিহি আবি, মায়েরে ডাকলে মা পালাবে, বাপরে ডাকলে বাপ পালাবে, বউরে ডাকলে বউ পালাবে, স্বামীরে ডাকলে স্বামী পালাবে, সব পালাবে। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন লিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুঈহ ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজীহ কাল্লা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহরে বলবে, আল্লাহ তোমারে ঘুষ দেই, তোমারে উপহার দেই, তুমি নাও, শুধু আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার মায়েরে না, আমার বোনে বউরে না, আমার বাইরে নাও, আমার স্বামীরে নাও, আমার স্ত্রীর নাও, শুধু আমারে বাঁচাও। দুনিয়ায় যা উপার্জন করেছি সব তোমারে দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলবেন, আল্লাহ কোনদিনও না। লাযা নাযাআতাল লিশ-শাওয়া, জাহান্নামের আগুন তোমারে জ্বালাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে, আয় আয়, আল্লাহর হুকুম মানো নাই আয়, নামাজ পড়ো নাই আয়, রোজা রাখো নাই আয়, ইসলাম চিনো নাই আয়, আয় কোরআন চিনো নাই আয়। কে ডাকবে? কে ডাকবে? কে ডাকবে? ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহসানুন। আমার গোলামে, কিয়ামতের দিন আজ যতই ভয়াবহ হোক না কেন, তোর জন্য মোটেও টেনশন নাই, একটুও ভয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেন তোর ভয় থাকবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জীবন ভর আমার আইন মেনেছিস, আমি কোরআনে যা বলেছি তাই বলে মেনেছিস, আমি যা বলেছি মাথা নোয়া মানছিস, আমি তোর প্রতি খুশি, আমি খুশি, আমি খুশি। উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজ তুমি তোমার স্ত্রীকে নিয়া, স্ত্রীকে বলবে তোমার স্বামীকে নিয়া জান্নাতে ঢুকে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে বলবে? কোন দিন? কারে নিয়া জান্নাত? সুবহানাল্লাহ।
কারে নিয়ে জান্নাত? খুশি আর নাই? এই বউ আবার জান্নাতে যায়, যে কটকট করে, যে গালাগালি দেয়, যে কালা চেহারা, হাসলে মোটে ঠোঁটে রং নাই, কিচ্ছু নাই, পান খাইয়েও ঠোঁট লাল করতে পারে না, খালি ঝগড়া করে। বউটা কই যাবে? কার সাথে জানেননি এটা? আচ্ছা বাকি কিচ্ছা পরে বলতেছি। মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা। ব্যাক গোষ্ঠী কই? মাহফিলে যা লস হইছে, যা ধ্বংস হইছে, এখন মুসাফির দোয়া করব, মুসাফির দোয়া করব। আমি মুসাফির, সন্দেহ আছে নাকি? আমি দোয়া করব, নিয়ত কইরা মানত কইরা। এই যে ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়া, সব দিয়ে দিবেন। আর আমার হাতে 30 জন ভাই 30,000 টাকা দিবেন। আমার হাতে 30 জন ভাই 30,000 টাকা দিবেন। নিয়ত করবেন, মানত করবেন। মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, স্বামী স্ত্রী মিল্লায় বিদেশ নিয়ত করেছেন, হজে যাবেন নিয়ত করেছেন, চাকরি পান না, প্রেগনেন্ট অবস্থায় আছেন, মিলমিশ হচ্ছে না, বহু ঝামেলা আছেন, মিথ্যা মামলায় পড়ছেন। কথা শুনছেন নি? শুনে নাই মনে হয়, মনে হয় না শুনছেন নি? এরা নিয়ত কইরা মানত কইরা 1000 টাকা আমার হাতে দিবেন। 1000, মাশাআল্লাহ বাবা, 1000 কিন্তু, হ্যাঁ, একজন দিলেন, আলহামদুলিল্লাহ। 30 জন দিবেন, 30,000 দিবেন। না দিতে বলে নাম লেখাবেন। ওইদিকে যা দিবেন তো দিবেন। আমার কথা শোনেন, মুসাফিরের জন্য 4 রাকাত নামাজ অর্ধেক করে দিল কে? কথা কয় না। মুসাফিরের সম্মান কম না বেশি? রমজানের রোজা আল্লাহ পাক বললেন পালন করলে করো, না হয় পরে করবা। সুবহানাল্লাহ। কাম স্বাধীনতা কে দিলেন? মুসাফিরের জন্য তৃতীয় সুযোগ। আল্লাহ রাসূল বলছে যা দোয়া করবা তাই করবে। সুবহানাল্লাহ কইল না? আরেকবার কম। এই জন্য 1000 টাকা করে 30 জন, যেহেতু তাফসীর মাহফিল 30 পারাকে সামনে নিয়ে অলরেডি এক পারা কোরআন শরীফ পড়া হয়ে গেছে। কই নাম লেখাইতে হবে, বলতে হবে, ওইভাবে বিচ্ছিন্ন হবে না। কাগজ কলম লাও ভাই। আমার হাতে 2 জন আছেন, 30 জন দিবেন। 30 জন। রবিউল ইসলাম 5,000 টাকা। ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম 5,000 টাকা। আল্লাহ কবুল করো। বলেন আমিন, বলেন। আরে ভাই আমিন বললে তো সমান সওয়াব আপনাদের। আমিন বলেন। আমিন বললে সমান সওয়াব কি আপনাদের? আর আপনাদের আমিনের কারণে ওই লোকের বরকত আরো বাইরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 5, 6, 7 আর থাকলো 23,000 নাই। এই কালেকশনের মধ্যে দিয়ে না দেওয়ার নাই। নাম লেখাবেন, আজকে পারেন না, কাল দিবেন, পরশু দিবেন, দিবেন। নাম লেখান। অ্যাডভোকেট আব্দুর রশিদ। এই টাকাগুলো 1000-এর ভিতরে পড়তেছে না। অ্যাডভোকেট আব্দুর রশিদ 10,000। আল্লাহ তুমি কবুল করো। ওই আমিন বলবেন। সমান সব দেখছেন? 10,000 টাকা দান করে যা সব পাইছে, আপনারা না দান করে তাই পাইছেন। ওনারা আবার এগুলোর ভাগও পাইছে। সুবহানাল্লাহ। এই যে চেয়ারম্যানেরা, এই যে চেয়ারম্যান কাকারা 1000 করে 30 জন। মুসাফিরের দোয়া কবুল হয়। হজের জন্য টাকা জমা দিচ্ছেন, কথা তো শোনেন না। উমরায় যাওয়ার নিয়ত করছেন, ছেলেপেলের পরীক্ষা সামনে, মেডিকেলের পরীক্ষা, ভার্সিটির পরীক্ষা। খালি রেটিনায় কোচিং করলে হবে নাকি? দোয়া নেওয়া লাগবে না? কই 1000 টাকা করে 30 জন মানুষ আসবেন। খাতা নাই, কাগজ কলম নাই। লিখতেছে কে? আপনি লিখতেছেন। আপনি ধমক খাইয়ে চুপ মেরে গেছেন। মাওলানা ছিল না, মাওলানা লাগাইলেন। এই 3 নম্বর পারা কে বলেন? হ্যাঁ, কি নাম? জেবুলা। 1000। জি ভাই, আপনার উচিত হবে এই পাশে একজনে খাতা নিয়ে যাওয়া, ওই পাশে একজনে নিয়ে যাওয়া। এটা একটু নেন, 2 জনে নেন। 2 জনে নামতে হবে, এখানে বসে হবে না। সময় 5 মিনিট। কালেকশন অধিক হয়ে গেলে আমরা আলোচনা শুরু করব। আপনারা দিতে থাকবেন, আপনারা দিতে থাকবেন। আল্লাহ বৃষ্টি সরাই দিচ্ছে, আপনি ভাব বুঝেন আল্লাহর ওলি চলে আসছে এই এলাকায়। এত বুঝে না, হাকিকত তো বুঝতেছে না। আকিজের মাহফিলে লক্ষাধিক লোক, বৃষ্টি শুরু হয়েছে, বসেন।
আমিও আসছি, আল্লাহ নিয়ে আসছে, বৃষ্টিও আল্লাহ দিচ্ছে, দেখি কার দোয়া কবুল করে। সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আমার কেরামতি না, কার কেরামতি? এটা বরকত, আলহামদুলিল্লাহ। মাওলানা মহিদুল কই? আরে মাওলানা মানুষে, এ মহিদুল ভাই নামটা লিখেন, 1000। আপনার কাজ শুধু হাঁটবেন। প্রধান অতিথি এই যে কই গেল, ডাক্তার ইশতিয়াক আহমদ, সার্জারি, 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, আমিন কর। হায়াতে বারাকা দাও, দিনের পথে ব্যয় করার তৌফিক দাও। প্রবাসী তহরুল ভাই, তহরুল নাম লেখেন 2000। আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো। এই আমাদের আলোচনা কিন্তু অন্যদিকে যাচ্ছে, দিতে দেরি হইলে সমস্যা। রবিউল 1000 নাম লেখাইতে হবে ওখানে, রবিউল 1000। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলে ক্লান্ত হয়ে গেছেন না? আরে বেটা, যে সিলেট থেকে এসে চিল্লাইতেছি তার তো কোনো টেনশন নাই, আমিন কম। আপনি টুকটুক করে লিখতে থাকেন, আপনাদের কাজ হলে 2 জন আস্তে আস্তে হাঁটা। হ্যাঁ, যে 30 নম্বর ঘোষণা হবে আস্তে করে এখানে এসে বসে যাবেন, এর আগে বসা বসি নাই। নিয়ত করে মানত করে দিয়েন কিন্তু, আর নয় ছেলে মেয়ে গন্ডগোল বাজলে পরে হুজুরে ফোন দিলে কাজ হবে না। এবারটা মুসাফির, আল্লাহ বরকত দিছে, দোয়া করে যাবো ইনশাল্লাহ। কর ইনশাল্লাহ, জোর হইল না। এরা ভোট দিবে কেমনে? তো পাওয়ার নাই। বলবেন আমার ভাষা বোঝা যায় না, আমার ভাষা বোঝা যায়নি, এইবার যায় যে ভাষা মারছে। পথ কয়টা? একটা যাবে জান্নাতে, আর একটা কোথায়? জান্নাতে যারা যাবে তারা কার আইন মানবে? জাহান্নামে যারা যাবে তারা কার আইন মানবে? আল্লাহর আইনের বাইরে যত আইন কুফরি আইন, ফামাইয়াকুফির বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে একবার বলেন আল্লাহু আকবার। ঈমান আনার আগে তাগুতকে বাদ, নামাজ পড়ার আগে তাগুতকে বাদ, রোজা রাখার আগে তাগুতকে বাদ, হকের কথা বলার আগে তাগুতকে বাদ। যে আইন আল্লাহর আইনের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়ায় যায়, যে আদর্শ নবীর আদর্শের জায়গা দখল করে, যে আন্দোলন ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দেয়, ওই আন্দোলন তাগুদি আন্দোলন, ওই নেতা তাগুদি নেতা, ওই আইন তাগুদি আইন, ঠিক কিনা? আল্লাহ বলছেন 3.5 হাত গড়ির ভিতরে তাগুদের আইন রেখে আমার উপর ঈমান এনেছে, এই কথা বলা যাবে না। আগে ওইটা বাদ দিয়ে আসার পরে আল্লাহ আমি ঈমান আনছি। আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তুমি এমন একটা হাতল ধরেছো যেটা কোনোদিন ছুটবে না, ওই হাতল তোমার সোজা জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার জোরে বলেন আল্লাহর আইন চাই, জোরে বলেন আইনটা চাই কার? বিপদে আপদে, ধৈর্যে, ত্যাগে, কোরবানিতে, লড়াইয়ে, সংগ্রামে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আইন চাই কার? আইন চাই কার? আইন চাই কার? কথাটা যেন মনে থাকে, কথাটা যেন মনে থাকে। লোভের কাছে 500 টাকা, 1000 টাকা, 5 জন ভোটার আছে, ভোটারের 5000 টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, ওইটা লাগেই তালা মাইরা রাখছে। যেই হাত দিয়ে লেনদেন করলা, এই হাত কথা বলবে কার সাথে? এদিক ওদিক দেখতেছেন তো টাকা নেওয়ার সময়, আল্লাহকে হাতের দিকে তাকাও। এখানে 2 জন বউ বাচ্চা আসেনি, একে শ্বশুর বাড়ি যাওয়া লাগে, তাহলে বাপের বাড়ি আসেনি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জনের কাম হইলো খালি লেখা, এনি ভালোটা এনি খারাপটা খালি লেখে, খালি। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে যে কথা বের হয়েছে, কাকু ভোট আপনারাই দেব, অথচ ওই লোকটা যদি সংসদে যায় মদের আইন পাশ করবে, কথা বলেন, ইসলাম বিরোধী আইন পাশ করবে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, সুদের আইন পাশ করবে, ব্যবসাখানার লাইসেন্স দিবে।
আপনি যে বললেন ভোটটা আপনারে দেব, আর যদি আপনি আল্লাহর গোলাম হতেন, আমি আল্লাহর আইনের পক্ষে থাকে যে আমি তার সাথে চলবো, ঠিক কিনা? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী, ওদের সাথে তোমার বন্ধুত্বটা বানায় নাও। সকালে সন্ধ্যায় যারা আল্লাহরে ডাকে, আল্লাহর হুকুমের পথে ডাকে, আল্লাহর বিধানের দিকে ডাকে, আল্লাহর রাসূলের দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, ওদের সাথে তোমার সম্পর্ক বানায় নাও, ওদের সাথে তোমার সম্পর্ক বানায় নাও। ওদের সাথে না যারা আল্লাহর আইন চায় না, রাসূলের আইন চায় না, ইসলামী আইন চায় না। কথা বলেন, পথ কয়টা? একটা যাবে জান্নাতে, ফারিকুন ফিস সাঈদ, আর একটা যাবে কই? ঢোকেন না কবরে, ঢোকেন কবরে, খবর আছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আসবে মরণ, পালায়া থাইতে দিশা পাবা না। ওয়াকিল মান রাব ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। মালাকুল মউতকে দেখার সাথে সাথে বান্দা ছটফট করবে আর বাঁচতে চাইবে। আমি বাঁচতে চাই, আমারে কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে? ওয়াযান্না আন্নাহুল ফিরাক, সে ভদ্রলোক টের পাবে এখন তার বিদায়ের সময় চলে আসছে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এখন তার পায়ের সাথে পাও লেগে যাবে। এই দম্বের পাওয়ার থাকবে না, বাতিলের রাস্তায় চলার মতো পাওয়ার থাকবে না, অহংকারী দিয়া লাথি মারার শব্দ আর থাকবে না, দাপটের সাথে এলাকায় দম্ভ করানোর ক্ষমতা আর থাকবে না। ওইটা আল্লাহ স্মরণ করাই দিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, পায়ের সাথে পাও লাগাইয়া কাপড়ের প্যাকেটে ভরিয়া রবের দুয়ারে তোমারে চালান দিয়ে দিবে, রবের দুয়ারে তোমারে চালান দিবে। তুমি না সেই পাবলিক, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। পুরো জিন্দেগি পার করে দিয়েছো, নামাজটাও বড় নাই, মুয়াজ্জিন আযান দা হাইয়া আলাস সালাহ, নেতা মাইকটা বন্ধ করে পিছনে ফিরে ব্যঞ্জন টানে, আর কর্মীরা আশেপাশে নেতার সম্মানের সামনে দাঁড়ায় না, চিবায় সবাই বিড়ি খেয়ে আবার এসে বসে। নেতাও মসজিদে নাই, কর্মীরাও মসজিদে নাই। কথা বলেন, ওদের পিছনে গুরু বেটা, ইমান আছে নি বেটা? জীবনে আল্লাহর আইন, সত্যের আইন, কোরআনের আইন, সত্যের আইন, রাসূলের আন্দোলন, সত্যের আন্দোলন মানো নাই, সত্যটা মানো নাই। মিথ্যা নিয়ে দৌড়াইছো, ধ্বংস নিয়ে দৌড়াইছো, হারাম নিয়ে দৌড়াইছো, পরকিয়া নিয়ে দৌড়াইছো, বেহায়া বেলজ্জা নির্লজ্জ হয়ে দৌড়াইছো। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যেখানে মিথ্যা সেখানে তুমি, যেখানে অন্যায় সেখানে তুমি, যেখানে হারাম সেখানে তুমি, যেখানে জুয়া সেখানে তুমি, যেখানে চাঁদা সেখানে তুমি, যেখানে টেন্ডার সেখানে তুমি, যেখানে দখল সেখানে তুমি, যেখানে অন্যায় সেখানে তুমি, যেখানে ধ্বংস সেখানে তুমি, যেখানে রক্তারক্তি, মারামারি, হানাহানি, ভাগাভাগি, কাটাকাটি, দখলদারি, নির্লজ্জতা, মদের ব্যবসা, হারাম ব্যবসা, চাঁদার ব্যবসা, অন্যায়, অশ্লীলতা, বেহায়া, নির্লজ্জতা, সেখানেই তোমারে পাওয়া যায়। কথা বলেন, জোরে বলেন।
এখন চান্দু, এখন সুতায় টান পড়িয়া গিয়াছে। এখনকার বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। আল্লাহকে বাচ্চার কি করবি, কি করবি বাচ্চা? মালিক একটু হায়াত দিয়ে দাও, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। কত কাজ বাকি আছে করি নাই, কত নামাজ বাকি আছে ধরি নাই, দিনের পথে একটা স্লোগান দেই নাই, আল্লাহর আইন কায়েমের কোনো শপথ নেই নাই, রাসূলের আদর্শে মানুষের ডাকি নাই, ইসলামের পথে জীবন চালাই নাই। একটু যদি আল্লাহ হায়াত দাও এই কাজগুলো করব। আল্লাহ পাক বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তুই আমার সাথে কথার কথা বলো, ইয়ার কি করো, ঠাট্টা করো, ফাইজলামি করো, আগে কবরে ঢোকো, কিয়ামতের ময়দানে দেখা হবে। আগে কবরে ঢোকো, তুম্মা আমাতাহু ফাআকবারা, মরো আর কবরে ঢোকো, কত ধানে কত চাল সোনা টের পাবা, ঠিক কিনা? সব কথা কোরআন থেকে বলছি, সব কথা কোরআন থেকে বলছি। জাহেল আর ইসলাম এক হয় না, আল্লাহর আইন মানুষের আইন এক হয় না, জান্নাত আর জাহান্নাম এক হয় না, দুই দলের মানুষের কাজও এক হয় না, বিশ্বাসও এক হয় না, আন্দোলন এক হয় না। একজনে গান গায় আল্লাহর জন্য, আর একজনে গান গায় এনে গান হবে, গানের আসর হবে, গানের নায়িকাকে শাকিলা জাফর, গানের নায়িকাকে ডলি সায়ন্তিনী, গানের নায়িকাকে মমতাজ, সবগুলো তো পরকালের গানেই গায়, গায়নি না। আর আমার এই ছাত্র যে গান গাইল, পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কি সুন্দর কথা, দুনিয়ার ফেরাউনদেরকে একটা বার্তা দিয়ে যাচ্ছে, সে ফেরাউন লেডি হাসিনা হোক, আর ফেরাউন ওই দেশের আর একজন হোক, কিংবা ফেরাউন বুশ হোক, কিংবা ফেরাউন মিস্টার ট্রাম্প হোক, সব ফেরাউনের একই বক্তব্য, ফালিয়ামানু নাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। পৃথিবীতে যদি কেউ ফেরাউনের মতো আচরণ করে, ফেরাউনের যেভাবে আমি ধ্বংস করেছি, আমি ওই আল্লাহ কালে কালে জালিমদের ধ্বংস করব। আনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দুর্বলদের উপরে আমি আল্লাহ রহম করব। ওয়ানাজআলহুম আইম্মাতাও ওয়ানাজআলহুম ওয়ারিসিন। যুগের ফেরাউনরা জেনে রাখো, আজকে যাদের অত্যাচার করছো, এই অত্যাচারী মানুষগুলোর উপরে আমি রহম করব, এদেরকে নেতা বানাবো, এই জমিনটা তাদের হাতে আমি ছেড়ে দেব, ঠিক কি না? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। এই ফেরাউন যারা আজকে অত্যাচার করছো, কারাগারে পড়ছো, রিমান্ডে নিচ্ছ, ফাঁসিতে ঝুলাচ্ছ, এলাকা ছাড়া করছো, তোমার পরে এদেরকে আমি আল্লাহ ক্ষমতায় বসাবই বসাবই বসাবো, ঠিক কিনা? কার কথা? সেই দিন তো আসছে, সেই দিন তো আসছে। ফেরাউন মার্কা চরিত্র না নিয়ে মুসার মতো চরিত্র নেন, এটা আল্লাহর ঘোষণা। আজকে যারা মায়ের খাইছে আল্লাহর জন্য খাইছে, ইমানের জন্য খাইছে, ইসলামের জন্য খাইছে। আজও যারা প্রতিবাদ করে এরা আল্লাহর আইন চায় না। আজও যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, বক্তব্যে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়, এরা কোনোদিন ইসলামী আন্দোলন চায় না, ইসলামী রাষ্ট্র চায় না, ইসলামী সংসদ চায় না।
সব ফেরাউনদের একই টার্গেট, একই স্বপ্ন, একই আকাঙ্ক্ষা, একই ইচ্ছা। কিন্তু ফেরাউনের বংশধরদের নিপাত করে কোরআনের উত্তরসূরিদের ক্ষমতা দেওয়ার ওয়াদাটা কার? দুনিয়ার সব বাবা এক হলেও এ যাত্রা ইসলামী রাষ্ট্র ঠেকানো যাবে যাবে। তাইলে আপনাদের উচিত হইল ঘরে বসে থাকা। তাইলে একটা বিষয়ের সাথে কোরআনের কতগুলো আয়াত এই গজলের সাথে সংস্কৃতি আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ, মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা। টাকা আনতে গেল কে? টাকা আনতে যে পাঠাইলাম কই হারা? আরে বাবা এটা না, হে 30 জন তুই কই হয়েছে? 30 জন, হ্যাঁ দেখছো নি? কমিটির ভিতরে যদি ফাঁকি দেয় তো আমজনতা কি করবে? লা ইলাহা। কয়জন হয়েছে না? হয়েছে কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের এলাকায় জিকির করা নিষেধ না? এখন অনেক কিছু নিষেধ, তো কোন এলাকায় কি নিষেধ বুঝা মুশকিল। এই এলাকায় নিষেধ, তাহলে একটু গলা আসেনি, তাহলে জিকির করে লা ইলাহা। কয়জন হয়েছে? কই দিলাম যে 30 জনের জন্য। আমি তো 30 জন বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি এত কষ্ট আপনাদের হচ্ছে। মনে হয় সিলেট থেকে আপনারা আসছেন আর আমি ঘুমাইছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের একই কথা। জান্নাতে যদি চাইতে চাও বউটারও ইমানদার বানাও, সন্তানটারও ইমানদার বানাও। কি বলছে? আবার ঘুমায় রে। কি বলছে? আওয়াজ শোনা যায় না? পিছনে শোনা যায়? খালুরা পিছনে শোনা যায়নিও? আওয়াজ একেবারে নাই। কারে নিয়ে আপনি জান্নাতে যাবেন ভুলে গেছেন না? আপনাদের এলাকায় আসার পরে আমি একা একা একটু ঘুরছি। বাংলাদেশের মানে পর্দার দিক থেকে সর্বনিম্ন আর কি, মানে পর্দা বলতে যা বুঝায় এই জাতীয় কোনো কিছু আমি এই অঞ্চলে পাইনি। আপনারা পাইছেন নাকি? তাইলে ওই বউ নিয়ে কেমনে জান্নাতে যাবেন? যে নারীর দেহ অন্য পুরুষে দেখে সেটা কবিরা গুনাহ, এখন আর কথা নাই। আপনার বউরে কি আমি দেখছি? আমি না দেখি, অন্যরা দেখছে তো। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। জান্নাতি নারী হবে নেককার নারী। সুবহানাল্লাহ। জান্নাতি নারী হবে বিনয়ী নারী, বিনয়ী আর লজ্জাস্থান বাঁচাই না নারী। ফেরি করা নারী না, ঘরে ঘরে ঘোরা নারী না, দেহ দেখাইয়ে বেড়ানো নারী না, গীবতকারী না, হিংসাকারী না, হিংসুক, নিন্দুক, গীবতকারী, শিরক এগুলো জান্নাতের জন্য জন্ম হয় নাই। জান্নাতে যেতে গেলে জান্নাতের চরিত্র হওয়া লাগবে।
এই পোলাপান, এই আমার ছাত্রীর বাচ্চাও এসছে বড়, এখন যারা হাউকাউ করতে, আমার যে ছাত্রী তার বাচ্চাও এসছে বড়। আগেই বলে রাখছি, কোনো আওয়াজ টাওয়াজ ভেজাল টেজাল নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করার জন্য এত দূর থেকে আসছি, বুঝছেন নি? এর ভিতরে যদি ওরাও কথা বলে তাহলে আমার কথা আর থাকলো কি? মাশাআল্লাহ, ছেলেরা ভদ্র আছে, আওয়াজ পাওয়ার পর চুপ মেরে গেছে। না, এখানের সবচেয়ে খুশির বিষয় হলো বাংলাদেশের সবচেয়ে বেশি সালাম হলো এই এলাকায়, আলহামদুলিল্লাহ। এটা একটা আশ্চর্য, বের হইলেই সালাম দেয়, বড়রাও দেয়, শিশুরাও দেয়। এটা খুব কম এলাকায় আছে। আর এলাকায় মহিলাদের পর্দার অবস্থা খুবই খারাপ, বিশ্রী রকমের খারাপ, যেটা পরিপূর্ণ আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। আম্মাজান আপনার 3.5 হাত বডি, মরার আগে পরপুরুষে দেখার কথা না। তারপরও বাংলাদেশের কিছুটা বাস্তবতার কারণে একটু সার দিয়ে চলে, কিন্তু আপনি যখন বাইরে হবেন, পুরুষ দেখার পরে মাথায় কাপড় দেয়, আগে দিতে বাধা কোথায়? দেখে যে কোনটা মাথায় দিবে খুঁজে পায় না। আপনি আগে দিয়ে তারপরে নামেন, মানে কাকু দেখলে অসুবিধা নাই, বাসুকে দেখলে অসুবিধা নেই, হুজুর দেখলে মাথায় কাপড়। এই চিন্তাটা তো পুরো কুফুরি চিন্তা, যেটা এই এলাকায় আজকে ধরা পড়ছে, আজকে ধরা পড়ছে। আপনি তো জান্নাতের জন্য জন্ম হয়েছে আপনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না রে, মানে এরা বউ নিয়ে মোটে জান্নাতে যাবেই না। বউ নিয়ে জান্নাতে না গেলে শান্তি আছে নি? কোন বউ আইছে গলা ধরবে, আপনার মেজাজ যাবে খারাপ হয়ে। সুবহানাল্লাহ কম। তুমি তোমার বউরে নিয়ে কই যাও, বলবে কে? কারে বলবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা। যেই নারী আল্লাহর কোরআন অনুযায়ী জীবন সাজিয়েছে তার জন্য জান্নাত। যেই নারী হিংসা মুক্ত, নিন্দা মুক্ত, গীবাত মুক্ত, শিরক মুক্ত, কুফরি মুক্ত, তাগুত মুক্ত, সেই নারী জান্নাত। যেই নারী তার বিছানায় পরপুরুষে জায়গা দেয় না, মোবাইলে পরপুরুষের সাথে সম্পর্ক নাই, সুযোগ পেলে অফিসের সহকর্মীর কাছে হাই হ্যালো না, স্বামী নাই তো ঘরের ভিতরে কাউকে ডাকে না, ফোন আসলে কর্কশ ভাষায় উত্তর দেয়, দরজায় এসে যদি ডাক দেয় আপনার ভাই ঘরে নাই, উত্তরটা দিতে হবে কর্কশ ভাষায়। ট্রেনিং দিচ্ছেন কে? কথা বলেন। আর আপনার ভাই ঘরে নেই, আসেন আসেন এক কাপ চা খাওয়াই, এটা হলো উষ্টা মারা নারী। আল্লাহর কোরআন বলছে যে পুরুষের মনের ভিতরে কুমন্ত্রণা আছে, নারীর কণ্ঠ তাকে ডেকে নেয়। নাউজুবিল্লাহ। পৃথিবীতে নারীর চেয়ে বড় কোন ফিতনা নাই, নারীর চেয়ে বড় কোন ফিতনা নাই। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নারী যদি কোনো জায়গায় ধ্বংস, যদি ছলনা করে সে জায়গা ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে নারীর ছলনার চেয়ে মারাত্মক কোনো ছলনা নাই। কে বলছে? এদিকে দেখবেন আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। উলমান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। প্রত্যেক পুরুষ যে আয় করে সবার আগে সে বাপের জন্য, মায়ের জন্য ব্যয় করবে, দ্বিতীয় ব্যয় করবে ভাই বোনের জন্য, তৃতীয় ব্যয় করবে ইয়াতিমদের জন্য, চতুর্থ ব্যয় করবে মিসকিনদের জন্য, পঞ্চম ব্যয় করবে আমি পথিক, আমি যদি আমির সাহেবের বাসে থাকি ভালো খাওয়ানো লাগবে, যদি বলি আমির সাহেব টাকা নাই ভাড়া দেওয়া লাগবে, আমি যদি বিপদে পড়ে একটা দোকানে যাই আর যদি বলি ভাই ঠেকে গেছি, আল্লাহ রাসূল বলে সে যদি ঘোড়া এসে বলে আমার পকেটে টাকা নাই তারে দিতে হবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। নারীরা আমি দেখেছি বাংলাদেশের গড় নারী, প্রত্যেকটা নারীর কাছে তার মা বলো, তার ভাই বলো, তার বোন বলো, আর প্রত্যেকটা নারীর কাছে সবচেয়ে খারাপ হলো তার শাশুড়ি, দ্বিতীয় হলো ননদী। কথা বলে। আচ্ছা আমি জিজ্ঞেস করি জান্নাত কার পায়ের নিচে? আমার উত্তর নাই। এটাকে মিথ্যা কথা, ভুয়া কথা, হারাম কথা। জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়,
সেই জান্নাতে যাওয়ার জন্য বউ আপনারে সাহায্য করবে। বিধান কার? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া yuqimunas salata ওয়া yu'tuনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। ইমানদার পুরুষ এবং ইমানদার নারী একজন আর একজনের সাহায্য করবে। কার বিধান? নেক কাজে সাহায্য করবে, অন্যায় বন্ধে সাহায্য করবে। মেয়েটা পর্দা করে না, বাবা বোরখা এনে দিবে, মা পড়তে বাধ্য করবে। ছেলেটা হারাম বন্ধুর সাথে চলে, মা বলবে, বাবা শাসন করবে। উভয় মিলে ঘর সাজাবে। মেয়ে নামাজ পড়ে না, মা ডাক দিবে। ছেলে নামাজ পড়ে না, বাবা ডাক দিবে। এইভাবে করে সমাজের ভিতরে চলবে। নামাজের ভিতরে স্বামী স্ত্রী, ইমানদার নারী পুরুষ, যেখানে আল্লাহর আইন, যেখানে আল্লাহর হুকুম, সেখানে নারী পুরুষ একজন আর একজনের সাহায্য করবে। আপনি যেমন আপনার বউকে নিয়ে আসছেন, বউ যেমন আপনার ডাক দিয়ে নিয়ে আসছে। ভালো কাজে দুইজন, একজন পুরুষ প্যান্ডেলে, একজন মহিলা প্যান্ডেলে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে ভাগাভাগি করে যদি নারী পুরুষ ইমানদার সংসার চালায়, আমি আল্লাহ জানাই দেই, এই পরিবারের উপরেই, ইমানদার নারীর উপরেই, ইমানদার পুরুষের উপরে আল্লাহর রহমত নাজিল হবেই হবেই হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল মুমিনুনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত। এই জাতি ইমানদার নারী পুরুষের ওয়াদা দিয়েছেন, আল্লাহ জান্নাত দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে যেই নারী স্বামীরে আলাদা করে ফেলে, ভাই বোনরে সাহায্য করতে দেয় না, মাকে সাহায্য করতে দেয় না, ওই নারী আপনার জান্নাতের সঙ্গী হতে পারবে না। ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এই ইমানদার, তোর কোন বউ, কোন সন্তান, কোন বউ, কোন সন্তান তোর শত্রু, তুই সাবধান। কোন বউ, কোন সন্তান তোমার শত্রু, তুমি সাবধান। যে বউ আল্লাহর আইনকে উল্টাইয়া নিজের মন মতো চলে, আপনার গলা ধরে 100 চুমা দিলে যায় কি আসে, আপনার জান্নাত থেকে সরাই নিচ্ছে। আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত, সেখান থেকে সরাইয়া ভালোবাসার অভিনয় করে যদি একটা কদম বাড়ায়, ওই একটা কদম তো আর জাহান্নামের দিকে বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার মা ডান এবং বামে আছেন যারা শোনেন, স্বামী ইসলামী আন্দোলন জামাতের নেতা হলেও জান্নাত হবে না। আল্লাহর কোরআন যদি না মানেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীর দুই বউ দিয়ে উদাহরণ দিয়েছেন। আনাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সলিহাইন ফাখানাতাহুমা। নবী লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম নেককার দুইজন বান্দার নবীর বউ, কিন্তু ইমানে দাবি পূরণ করে নাই, খেয়ানত করতে ছাড়ে নাই। আমি আল্লাহ জানাই দিলাম, নবীর বউ হয়েছে তাতে কি আমল তো ভালো নাই। যারা যারা জাহান্নামে যায়, নূহের বউ, লূতের বউ দল বেঁধে বেঁধে জাহান্নামীদের সাথে তোমরা জাহান্নামে চলে যাও। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আর যদি স্বামীটা ফেরাউনের মতো হয়, অত্যাচারী হয়, মদ্যপ হয়, জুয়া খেলোয়াড় হয়, হারাম পথে অনুসারী হয়,
নষ্ট চরিত্রের হয়। আপনি যদি ধৈর্য ধরেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনার স্বামীকে সংশোধনের চেষ্টা করেন, হয়তো সে ভালো হবে না, তারপর আমার আল্লাহ বলে দিয়েছেন, নারী তোমার চিন্তা নাই। ফিরআউনের বউ আসিয়া আল্লাহর উপর ঈমান এনেছিল। ফিরআউনের বউ আসিয়া মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, স্বামীর হক আদায় করেছে, আল্লাহর আইন নিয়ে ঘরে ভেজাল ঢুকে গেছে। কিন্তু বউ কোনোদিন বলেন আমি তোমারে মানি। তিনি বলেছেন আমি জীবনে মরণে একজনকেই মানি, তিনি আমার আল্লাহ। আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন বলছে আমি তো শ্রেষ্ঠ রব। স্ত্রী আসিয়া বলে কোনোদিনও না, মানুষ কেন মানুষের রব হবে? তোমার রব আমার রব, সারা জাহানের রব আমার আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। এই একটা অপরাধে ফিরআউনের স্ত্রী আসিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। পেষণ যন্ত্র, যে যন্ত্রের ভিতরে আগ ঢুকায়, ওইভাবে যন্ত্রের ভিতরে আসিয়াকে মারা হচ্ছে। আসিয়া আল্লাহর কাছে ডাক দিলেন, বললেন মালিক তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, ছোট্ট একটু চাওয়া আল্লাহ তোমার কাছে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফিরআউনের স্ত্রী আসিয়া টপ টপ করে রক্ত ঝরছে, আল্লাহরে ডাক দিয়ে বলেন আমার রব, ফিরআউনের সাথে সংসার করার আশা নিয়ে আমি তোমার কাছে দাঁড়াই নাই, দুনিয়ার কোন লোভের কাছে আমি ভয়ে নত হই নাই। আমি আসিয়া তোমার জন্য জীবনটা দিয়ে দিচ্ছি, তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তুমি এই আসিয়ার জন্য জান্নাতে তোমার কাছে, আসিয়ার জন্য জান্নাতে তোমার কাছে, আসিয়ার জন্য নির্যাতিত আসিয়া, আল্লাহর আইনের গোলাম আসিয়া, নবীর আদর্শ মানা আসিয়া, আল্লাহর হুকুম মানা আসিয়া তোমার জন্য জীবন দিচ্ছে, তোমার কাছে আবদার করছে জান্নাতে তুমি তোমার কাছে ছোট্ট একটা ঘর বানিয়ে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসিয়ার তখনও জীবন যায় নাই, ফোটায় ফোটায় রক্ত পড়ছে। আসিয়ার এই দাবি আল্লাহর এত ভালো লেগেছে, আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার আসিয়া মরার আগে যে দাবিটা করেছে তুমি চলে যাও, আসিয়ার কাছে গিয়ে জানিয়ে দাও, শুধু তো একটু জান্নাত চেয়েছো, এই তো আমার জন্য জীবন দিয়েছো, তাই তো আমি তোমারে জানাই দেই। ওদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাআতা ফিরআউন। তামাম দুনিয়ার মানুষ স্বামীটা যদি ফিরআউনের মতো অত্যাচারী হয়, ইসলাম বিরোধী হয়, অধৈর্যশীল হয়, অন্যায়কারী হয়, তারপরে স্ত্রী হিসেবে যদি তুমি ধৈর্যশীল হতে পারো, সালিহাত নেককার হতে পারো, অনিতাত বিনয়ী হতে পারো, হাফিজাত লজ্জাস্থানের সংরক্ষণকারী যদি তুমি হতে পারো, আমি আল্লাহ আসিয়ার সাথে তোমারে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মা জননী শোনেন, হিংসা করে জান্নাত হয় না মা। 3 টুকরা কাপড় পুরুষের তাও বাজারে আসছে, 5 টুকরা কাপড় তাও তো বাজারে আছে, আতল্যবান তাও বাজারে আছে, বারসারের বাস আপনার এলাকায় আছে। ওই দিন পরে কবরে যাবেন, হয় জান্নাত না হয়ে জাহান্নামে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য নিজে গড়েন, স্বামীরে ভালোবাসেন, স্বামীর পছন্দটা আপনার পছন্দ নেন। নিজের সন্তানগুলো আল্লাহ পাক দিয়েছে, সন্তানগুলোকে ঈমানের ট্রেনিং দেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার
واصبر على ما أصابك হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ পড়বি, যেখানে অন্যায় সেখানে বিরোধিতা করবি, যেখানে ন্যায় সেখানে ঝাঁপায়ে পড়বি। যতই রক্ত হোক, যতই কষ্ট হোক, যতই লড়াই হোক, ধৈর্যের সাথে মোকাবিলা করবি। এই জাতীয় সন্তান যদি আপনার হয়, আল্লাহর কসম, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। যদি তুমি ইমানদার হও, সন্তান যদি তোমার মতো ইমানদার হয়, আমি আল্লাহ ওই সন্তানের সাথে বাপ মায়ের সাথে সম্পর্ক বানাইয়া জান্নাতে দিয়ে দেব। আমি সে আল্লাহ, এটা আমার ওয়াদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? ওইভাবে কি স্বামী হতে চাই? ওইভাবে কি স্ত্রী বানাতে চাই? ওইভাবে কি সন্তানকে দিনের পথে গাইডলাইন দিতে চাই? কারা কারা চান হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এনসি যুব সংঘের 20তম তাফসীরুল কোরআন মাহফিল তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, আমৃত্যু তোমাকেই রব মেনে, তোমার হুকুম, তোমার বিধান, তোমার আইন কায়েম করা আন্দোলনে জান দিয়ে মাল দিয়ে লড়ে যাব। রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, ইসলাম কায়েমের জন্য রাসূলের দেখানো পথ ধরে দ্বীনের মুজাহিদ হিসাবে লড়ে যাব। আল্লাহ আমাদের অতীতের সমস্ত অপরাধ মাফ করো। নতুন জীবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ইকরামা বিন আবু জেহেলের মতো নতুন জীবনের নতুন শপথ কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাইছে? বেজার হইছে? আমরা তো জান্নাতে যেতে চাই, আর কিছু চাই? আর কিছু ওইটা পাইলে সব পাইলাম। ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল জাহান্নাম থেকে যদি বাঁচতে পারো, জান্নাতে যদি যেতে পারো, তবেই কেবল তুমি সফল। এই 300 বিঘার জমির মালিক তুমি সফল না। রাজশাহী মহানগরীতে 10 তলা বিল্ডিং তোমার সফল না। তুমি বড় মন্ত্রী এমপি সফল না। তোমার দামি বাড়ি গাড়ি তুমি সফল না। জাহান্নাম থেকে যদি জান্নাতে যেতে পারো সফল। দুনিয়ার জীবনটা ছলনা ছাড়া কিছু না। ছলনায় ভুলো না, জান্নাত ভুলো না, জাহান্নামে যেও না। আমলের দুয়ার খুলে আল্লাহর দিকে দাবিত হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমার আল্লাহ বলেন, রবের দিকে দৌড়াও, পাগলের মতো দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও।
আসুন সেই দৌড়ের প্রতিযোগিতায় আমরা যেন আল্লাহরে খুশি করতে পারি। আল্লাহ তুমি সাক্ষী থাকো। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন